একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। এখন বাজে হচ্ছে 6:30। মেয়ে রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য। আজকে হচ্ছে মেয়ের ইংলিশ এক্সাম। আজকে 3 নম্বর এক্সাম হয়ে গেল দেখতে দেখতে, দেখেছো? শুরু হতে না হতেই শেষের দিকে। আর এখানে ছাতু গুলিয়েছি, মেয়ে খাবে। নাও ছাতুটা নিয়ে নাও মাম্মা, নাও ধরো ছাতুটা খেয়ে নাও আগে। ঠিক আছে, সব ঠিক আছে। সবাই একটু গুড মর্নিং বলে দাও। ঠিক আছে, নাও 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 একটু দাঁত নড়ছে, দেখা দেখি সবাইকে। আমার মেয়ের কি হয়েছে, একটা দাঁত পড়তে না পড়তে আর একটা দাঁত নড়ে যাচ্ছে। ধর, কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। একটু গুলিয়ে না, একটু চামচ দিয়ে ইয়ে করে নাও। হ্যাঁ, তো মেয়ে স্কুল যাওয়ার পরে আমি এগুলো সব গোছাবো, গুছিয়ে রান্না বসাবো, তারপর জিমে যাব। এসে আবার কাজ, যা রেগুলার একটা ডিউটি, প্রত্যেকটা দিন একই রুটিন। মানে সত্যি কথা বলতে কি বলো তো, এখন যেন দাঁড়াও, এর মধ্যে অনেকটা আছে, এগুলো কি করব, নষ্ট হবে না? দেখ তো কতটা। ঠিক আছে, খেলে খা, না খেলে ওটা থাক, যা নাও খাও। এখন যেন মনে হয় সেই 5:30 থেকে উঠে যেন সারা দিন কাজ করছি, এরকম মনে হয়। সময়ই পাচ্ছি না যে একটু বসবো বা একটু ইয়ে করবো। আর যখন একটু বসার সময় পাচ্ছি তখন মানে কি বলতো, বসেই থাকছি, উঠতে আর ইচ্ছে করছে না। কি যে শুরু হয়েছে না, ভালো লাগছে না। দুপুরবেলায় মানে কি বলবো, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে যে আমি নিজে কখন ঘুমিয়ে পড়ছি কিছু টেরই পাচ্ছি না। আমি দুপুরবেলায় ঘুমাই না। আমি মানে এর আগে যখন জিমে যাইনি বা এত কাজের প্রেশারটা ছিল না, তখন কি হতো বলো তো, যে ঘুম আসতো, এডিট করতে করতে ঘুম চলে আসতো, কিন্তু আমি কোনো সময় ঘুমাতাম না। আমি জানি আমার দুপুরবেলায় ঘুমালে রাতে ঘুমাতে দেরি হয়, কিন্তু ইদানিং দেখছি অটোমেটিক মানে নিজেকে আর সামলাতে পারছি না। হয়ে আছে নিজেকে, দেখেছি ছাতু করে আছে, কুলুকুচু করে আসো। নিজেকে সামলাতে পারছি না, মানে আমার ঘুমিয়ে পড়ছি আমি। আবার রাতেও দেখছি মোটামুটি ঠিক টাইমে ঘুম চলে আসছে। তো ঠিক আছে, চলো এখন আর বক করবো না বেশি, বক সব পরে। মেয়েকে আগে পাঠিয়ে দিয়ে আমি জিম থেকে আসি, কাজ কমপ্লিট করি, ফ্রেশ হবো, তারপর সব কথা। ঠিক আছে বন্ধুরা, তো চলো, টাটা বাই বাই। ঠিক আছে বাবা, না এদিকে এসো। ইংলিশ পরীক্ষা ভালো মতো দেবে, ঠিক আছে মা? গুড নাইট। এই বাই করে দাও, টাটা। এখন বাজে হচ্ছে 10:20। আমি এই জিম থেকে এসেছি 9:20 নাগাদ। এই 1 ঘন্টা হতে চললো, আমি একটুও বসিনি। এসে তাড়াহুড়ো করে আগে ইয়ে করলাম, গ্যাসটা ধরালাম। যাওয়ার আগে আমি 2টো তরকারি করে রেখে গেছি। এসে একটা কড়াইতে মাছ ভাজা বসিয়েছি আর একটাতে ভাত বসিয়েছি। এই দেখো, ভাত হয়ে গেছে। আলু কচু দিয়ে মাছের ঝোল করছি, তারা তোমাদের দেখাই। এই যে এখানে আলু কচু দিয়ে মাছের ঝোল হচ্ছে, ভাত ফুটে গেছে। আর এসে বাসন কটা মাজলাম, যে কটা বাসন ছিল। মাছ ভাজা করলাম, ফ্রিজে কালকের মাছ হাফ রেখে দিয়েছিলাম, 1 বেলার মতো হবে। আর এখানে হচ্ছে কুমড়ো, পটল, পেঁয়াজ, কাঁঠালের বীজ দিয়ে ভাজা, আর চাল কুমড়ো বড়ি দিয়ে শুক্তো করেছি। আর এখানে দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, মানে বিছানা টিছানা গোছানো হয়েছিল না, সেগুলো গোছালাম। আর যাওয়ার আগে অনেক জামাকাপড় কেচেছি, মানে সব জামাকাপড় সব কেচে দিয়েছি, মেয়ের যত ছিল। তো এখানে সব ভর্তি। তো মশলাটা কষিয়ে জল দিয়ে আমি রেডি হয়ে নেবো, আর সময় নেই। ঠিক আছে, চলো রেডি হয়ে তারপর আসছি। আজকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি গো, মানে না বসেছি তো। আর আমি খেয়েছিও, দুধ দিয়ে হচ্ছে কি বলে ওটাকে, মুসলি খেয়েছি। যাওয়ার আগে একটা কলা খেয়ে চলে যাবো। ওকে বন্ধুরা, চলো, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছি, জলটা খাবো। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে আনতে। আর আমি এই ড্রেসটা পরেছি, ঠিক আছে? তো চলো মেয়েকে নিয়ে আসি। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, কালকে যেরকম রোদ ছিল আজকেও রোদ উঠেছে। তো আমার বান্ধবী আসবে, যাবো, 10:30 বেজে গেছে। মাছের ঝোলে শুধু জলটা দিয়েছি, ভাতটা হয়ে গেছে, উপর করে দিলাম, এসে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে একটু মনে শান্তি লাগছে যে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়েছে। এসে শুধু ঘরটা মুছবো আর মাছের ঝোলটা নামালেই আমার কাজ কমপ্লিট। কি মজা লাগছে বললাম তো। দেখো কত যে কাজ, এমন শরীরে আলিস্য ধরে যাবে, আসার পর কাজ সেই 3টে পর্যন্ত চলবে। তো আমার হাজব্যান্ডকে তাই বলছিলাম, আমার জন্য মনে হচ্ছে আজ কিছুদিন ধরে আমি মানে কাজ করেই যাচ্ছি, রেস্ট আর পাচ্ছি না। তো চলো, ঠিক
ঠিক আছে, মেয়েকে নিয়ে আসি, এসে তারপর কথা বলছি। দেখি আজকে মেয়ে কীরকম পরীক্ষা দিয়েছে। কালকে তো হেভি নাকি দিয়েছিল, আজকে দেখা যাক ইংলিশ এক্সাম কেমন দিল, তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো এখন কথা টাটা। এখন বাজে হচ্ছে 12:10। স্কুল থেকে এসছে। আজকে স্কুল থেকে এসে না প্রচণ্ড কষ্ট হয়েছে। বাসে এত ভিড় ছিল, বসার জায়গা পাইনি, তো আমার রীতিমতো মাথা যন্ত্রণা আর গা গোলাচ্ছিল। খুব কষ্ট করে আমি নিজেকে সামলিয়েছি। আর আজকে পিয়াদের বাড়ির সামনে থেকে মানে চুলগুলো মুখে আসছে, পিয়াদের বাড়ির সামনে দিয়ে আসেনি। আর বৌদি হচ্ছে মিঠির জন্য হচ্ছে রেখেছে চিংড়ি মাছ, চলে এসছে। এখন ফোন করেছে যে এসে নিয়ে যায়। তো মেয়ে স্নান করছিল, মেয়েকে রেখে আমি গেছিলাম। আর মেয়েকে এখন ভাত খাওয়াবো, স্যারও চলে এসছে, স্যার বসে আছে, তাড়াতাড়ি করে মেয়েকে ভাত খাওয়াবো। এই দেখো বৌদি দিয়েছে আলু দিয়ে চিংড়ি মাছ, আর একটা পমপ্লেট দিয়েছে, এটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম। আর মেয়েকে এখন ভাত খাওয়াবো। আমার শুধু বলো পরীক্ষা কেমন হচ্ছে, শুধু একটু বলো। ওরও মাথা যন্ত্রণা করছে খুব। ঠিক আছে, ওকে খাইয়ে দিই। হ্যাঁ, স্যার বসে আছে। এখন বাজে হচ্ছে 1:10। কী যে শুরু করেছে আজকে ওয়েদারটা। মেয়েকে যখন আমি নিয়ে আসি স্কুল থেকে, তখন কি নাগের বাজারের আরেকটু আগে ওই সেন্টার জেলের মুখে এমন জোরে বৃষ্টি নামলো। ঠিক আছে, বাড়ি ঢুকতেই এইটুকু টাইমে বৃষ্টি পুরো শেষ। এসে দেখি জামা কাপড় সব ভিজে গেছে, মানে রাস্তাও ভেজেনি কিন্তু জামা কাপড় ভিজে গেছে, এমনি ভেজা ছিল। আবার এখন দেখো, তারপর আবার রোদ উঠলো, এখন আবার বৃষ্টি হয়ে গেল, এক পশলা বৃষ্টি হয়ে গেল। কী করবো, কতক্ষণ আর জামা কাপড় একবার তুলবো একবার মেলবো, সব এনে ঘরে মেলে দিলাম। আর এখন যাবো হচ্ছে স্নান করতে। আর এদিকে আমার হাজব্যান্ড বলছে যে তুমি রেডি হও, একটু দরকারের কাজে একটু বেরোতে হবে, কিন্তু স্যার তো পড়াচ্ছে। দেখি কি করি। আমি তাড়াতাড়ি করে স্নানটা করে, হয়ে গেছে কাজ বাজ সব, স্নানটা করে পুজোটা দিয়ে দিই। তারপর বৃষ্টি তো পড়ছে, এইটুকু টাইমের মধ্যে আমার হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমাদের গাছে ফুল ফুটেছে দুটো, সেই ফুলগুলো তুলে নিই, পুজো দেবো। আর জিম থেকে আসার সময় আজকে ফুল কিনে নিয়ে এসেছিলাম। আর আমার মুখে কি বেরোচ্ছে কি জানি, এই যে এখানে সব মানে চাক ধরে গোটা বেরোচ্ছে। উফ, ঠিক আছে চলো বন্ধুরা। ঠিক আছে, হাজব্যান্ড আবার কখন ফোন করবে তার কোনো ঠিক নেই। আগে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তাহলে আমার নিশ্চিন্ত। ওকে চলো, আজকে আবার মেয়ে সুইমিং ক্লাস আছে। আজকে মেয়ে জানি না কি করবে ওখানে, কালকে তো কান্নাকাটি করে একদম একাকার করে দিয়েছে, আজকে কি করবে কি জানি। ঠিক আছে চলো। এখন বাজে হচ্ছে 4:30। আমরা এই জাস্ট আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। মেয়ে তো আর পাচ্ছে না, ওখানেই যেন ঘুমিয়ে পড়ে। স্কুল থেকে এসেই মানে ঘুমিয়ে পড়েছে, স্নান করবে না খাবে না এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক বকাঝকা দিয়ে স্নানটা করলো, করে তারপর তো স্যার চলে এসেছিলো। মানে স্যার যায়ও নি, তখনই আমার হাজব্যান্ড ধরে চলে এসছে। তারপর স্যার বেরিয়ে গেল, তারপর আমরা চলে গেলাম। মানে এত লেট হয়েছে, মানে মেয়ের সত্যি খুব কষ্ট হয়ে গেছে। মেয়ে বলছে মা মাথা যন্ত্রণা, আমি থাকতে পারছি না। আর আমারও তো সেই বাসে একটু বসার জায়গা পাইনি না, ভিড় ছিল। আমারও সেই যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এখনও পর্যন্ত আমার কন্টিনিউ মাথা যন্ত্রণা করছে। মেয়েরও তাই। তো ওর আর আমার দুজনেরই সেম আজকে অবস্থা, খুব খারাপ। তো এখন 4:30 বাজে। আমি ঠিক আছে থাক, তুই যতক্ষণ পারিস ততক্ষণ ঘুমা। আগে হচ্ছে শরীর ঠিক থাকতে হবে। আমি সুইমিংয়ে যেতে হবে না, থাক, কম্পিউটার আছে, যদি ভালো লাগে যাবি। কম্পিউটার এক্সাম হয়ে গেছে, যদি ভালো লাগে তাহলে যাবি, নাহলে যেতে হবে না। কিন্তু তুই এখন ঘুমা, তো যতক্ষণ খুশি ততক্ষণ ঘুমা, তারপর উঠে পড়বি। কালকে যে এক্সাম আছে সেটা পড়বি। ঠিক আছে, ক্লিপটা খুলে ঘুমা। যখন এই সাইড থেকে এই সাইড হবি, তখন তো মাথায় লাগবে কাঁথা। এরকম ক্লিপ করে কেউ ঘুমায় নাও। ঠিক আছে চলো, মেয়েকে ঘুম পাড়ে, অনেকটা লেট হয়ে গেছে। আমি একটু শোবো, আমিও পাচ্ছি না, খুব 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 মাথা যন্ত্রণা করছে খুব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:45। তো মেয়ে তখন ঘুম থেকে উঠলে কটার সময় উঠেছিস? হ্যাঁ, 7:10-15 ওই সময় ঘুম থেকে উঠেছে। আমি আর ডাকি না, ঠিক আছে ঘুমাক। সুইমিং ক্লাসে তো পাঠাইনি, কম্পিউটার ছিল সেটা তো গেল না। আর শরীরটাও ভালো না, সারা গা হাত পা ব্যথা, নাক টানছে, ম্যাচ করছে। জানি না জ্বর না আসে, কারণ সামনে পরীক্ষা চলছে। যদি জ্বর আসে তাহলে তো হয়ে গেল কেলেঙ্কারি। তো হঠাৎ করে শরীরটা খারাপ, চারিদিকে সবার জ্বর হচ্ছে, মানে ভাবলেই ভয় লাগছে। না মা দেখো, বনবিটা দিয়েছি, হাফ গ্লাস দিয়েছি, তার মধ্যে এতটা রেখে দিচ্ছে। আর একটু খাও, আর দুবার খাও। এতটা বাবা কতটা বনবিটা দেওয়া আছে, নাও শোনা, খাও আস্তে আস্তে খাও। ঠান্ডা, এত ঠান্ডা লেগে গেছে এখন, মানে কিছু খেতেও পারছে না। তার মধ্যে নড়ছে দাঁত, কি যে হয়েছে। মানে একটা দাঁত কিছুদিন আগে পড়লো, তারপরও আবার একটা দাঁত পড়লো, আবার নড়েছে। এমন নড়েছে পুরো, মানে একদম মানে খেতেও পাচ্ছে না, কিছু করতেও পারছে না। এটা যে গিলবে, ওই দাঁতের কি মধ্যে গিয়ে লাগছে।
আরেকটু 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 মা আরেকটু আরেকটু খাও খাও। ঠিক আছে চলো, ও খাক, তো ও একটু পড়াশোনা করুক, তারপর আবার তোমাদের সামনে আসে। সমানে নাক টেনে যাচ্ছে, ঠান্ডার ওষুধটা একটু খাইয়ে দিই। না আবার কি, ধর ধর তাড়াতাড়ি, নাক ঝেড়ে দিচ্ছি, তুই ধর আগে, বেশিক্ষণ কিন্তু ওষুধ খোলা রাখতে নেই। ঠান্ডার ওষুধটা ওকে খাইয়ে দিলাম। কি বলতো, ভাত খাওয়ার পর ওষুধটা খাওয়ালে না ও ওয়াক টেনে টেনে বমি করে দেয়, জন্য এখনই খাইয়ে দিলাম। আর ও এতক্ষণ ধরে পড়ছিল, পড়তে পারছে না, মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, আমাকে মাথা টিপে দাও, এই করে দাও, ওই করে দাও করছে। আমি যে একটুখানি পর পড়ে উঠে যা, যা লিখবি লিখবি কালকে এক্সামে। আর এখন আমি ভাত বসালাম, কালকে কিছু সবজি কেটে রাখবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। না টাটা কর। আলে বাবা লে গলা, দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, দেখেছো কি অবস্থা।